মাসুদুর রহমান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। রূপগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি। একসময় মাসুদের ডাকে হাজারো ছাত্রদল কর্মীরা মাঠে নেমে যেত। অন্যায়কে প্রতিরোধের লক্ষ্যে সন্তানকে তার হাতে সমর্পণ করতেন অনেক বাবা মা। অনেক হামলা মামলা, নির্ঘুম রাত, নির্যাতনের শিকার হয়েও কর্মীদের জন্য এবং এক সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাটার মুকুট বরণ করে নিয়েছিলেন এই নেতা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কিছু দুঃসহ স্মৃতি রয়েছে ছাত্রদল নেতা মাসুদের। বাসায় পুলিশ রেড দিতে আসলে বাইরে বাইরে নির্ঘুম রাতও কাটাতে হয়েছে তাকে। হামলা তো অহরহই হতো। আমার এরকম দিন গেছে, বাসায় ঘুমাতে পারি নাই। দেখা গেছে রাত 12টার পরে একজন কল দিয়ে বলছে যে আজকে বাসায় রেড হবে, বাসায় থাকা যাবে না। বাসাতে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতাম আর চিন্তা করতাম যে কারে ফোন দিব, কার বাসায় থাকবো, কোথায় ঘুমাবো। এই চিন্তা করতে করতে হাঁটতে হাঁটতে এক জায়গায় বসে থাকতে থাকতে মশা মারতে মারতে রাত পার করে দিতাম। তারপর আমার উপর বারবার হামলা হয়েছে, ইতিমধ্যেই আপনারা জানেন। আমার এই যে হাতের হাড় ভাঙিয়ে ফেলছে, আমার বাসা থেকে তুলে নিয়ে আমার পায়ের হাড় ভেঙে ফেলছে 22 সালে। মানে আমাকে না পেয়ে আমার বাবা মা হাত পা ভেঙে ফেলছে। আমার বাবা এখনও প্যারালাইজড অবস্থায় অসুস্থ আছে এবং আমার মাও অপারেশন করাইছি দীর্ঘ 28 দিন হসপিটালে থেকে। তারপর মামলা খেয়েছে যে আমরা নাকি আওয়ামী লীগের উপরে হামলা করেছি। তারপর দীর্ঘ 28 দিন হসপিটাল থেকে আমরা সপরিবারে ভাগড়া থেকে তারপর হাইকোর্টেতে জামিন নিয়ে বাসায় ফিরি। বাসায় ফেরার পরও বাসায় থাকতে পারি না। আওয়ামী লীগের অমুকে এসে ধমকি দেয়, উপজেলার চেয়ারম্যান ধমকি দেয়, মানে থ্রেট করে। মানে বাসা কি ফ্যামিলি কি দীর্ঘ সময় বুঝতে পারিনি। জ্ঞান হওয়ার পরে রাজনীতিতে হ্যাড হয়েছি। জ্ঞান হওয়ার পরে ফ্যামিলির সাথরা বাসায় ঘুমানোর মজাটা এটা বুঝতে পারিনি আর কি। নতুন কমিটি নিয়ে প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে মাসুদ জানান নিজ কর্মীদের কোনো পরিচিতি দিতে পারেননি তিনি। তাই জেলা ছাত্রদলের দায়িত্ব নিয়ে পরিচিতি দিতে চান কর্মীদের, যোগ্য কর্মী তৈরি করতে চান দলের জন্য। দীর্ঘদিন যাবৎ আমি কমিটির বাইরে আছি। ছাত্রদলের যারা কমিটিতে ছিল সবসময় তাদের থেকে বেস্ট প্রোগ্রাম করার চেষ্টা করেছি এবং করেছি। এখন বিষয় হলো যে আমার যে ছেলেপেলে, আমার যে নেতাকর্মী আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে আমার সাথে, আমি তাদেরকে কোনো পরিচয় দিতে পারিনি এই পর্যন্ত। তাদের একটা আক্ষেপ আমার কাছে যে আমি তাদেরকে পরিচয় দিতে পারিনি। দেশনায়ক জনাব তারেক রহমান যদি মনে করেন যে আমার এই কর্মীদেরকে পরিচয় দেওয়ার যদি একটা মানে সুযোগ দেন, তাহলে আমার নেতাকর্মীদের আমি পরিচয় দিতে চাই। এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নারায়ণগঞ্জ জেলা শাখার ছাত্রদলের দায়িত্বটা আমি নিতে চাই। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকা নিয়ে মাসুদ জানান, আন্দোলন করতে গিয়ে নিজেসহ কর্মীরাও হামলার শিকার হয় বিভিন্ন এলাকায়। ছাত্রদলের অনেকে মারা গিয়েছে এই আন্দোলনে। যে নারায়ণগঞ্জ জেলা শাখার যে সমন্বয়ক ছিল মুনাফা, যে উনি আমাকে মানে যে কোনো প্রোগ্রামে সব প্রোগ্রামেই আমাকে ইনফর্ম করতো। আমি নারায়ণগঞ্জে এরকম কোনো প্রোগ্রাম নাই যে অ্যাবসেন্ট হয়েছে। প্রতিটা প্রোগ্রামেই আমাদের ছাত্রদলের লোকজন নিয়ে আমরা উপস্থিত ছিলাম। তারপর বিভিন্ন সময় হামলার শিকার হয়েছি। যেমন আমরা যে সময় লাস্ট 5 তারিখে যে সময় ঢাকা যাব, তখন মানে গাড়ি নিয়ে যাচ্ছি তারাবের মধ্যে, সকাল 6টা বাজে। তার মধ্যে আওয়ামী লীগের চেকপোস্ট বসছে, তারা রান্দা দিয়ে আমাদের দৌড়াইন দিয়েছে। দৌড়াইন দেওয়ার পরে আমরা আবার রূপসীর ভিতর দিয়ে যাইয়া নদী পার হয়েছি। নদী পার হইয়া ওই পারে জায়গা দিয়ে যে আবার ওই যে হাবিব সাহেবের, যে আমাদের সাবেক অবৈধ চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, ওনার করে যে কী কয় এটা গেট করে ওই জায়গায় একটা চেকপোস্ট বসাইছে। ওই জায়গা তো আমাদের প্রায় 7-8 জন ছেলেবেলের পায়ে হাতে বাইরে হাত পা ভেঙে ফেলছে। তারপর আমরা মানে দৌড়ায় মৌড়ায় যাইয়া আবার স্টাফ কোয়ার্টারের ওই যে নন্দীপাড়াটা দিয়ে যাইয়া নদী পার হইয়া তারপরে থেকে বাসা বদিয়া গিয়া তারপর মনে করেন এই বৈষম্য ছাত্র আন্দোলনের ঢাকা মেডিকেল 2 নম্বর গেট নতুন বিল্ডিং যেটাকে বলে, ওই জায়গায় অবস্থান নেই। ওই জায়গায় অবস্থান নেওয়া অবস্থায় আমাদের প্রায় 7-8 জন কর্মী ওই দিনই আহত হয়েছে। আমরা পিছনে থাকা 3 জন লোক মানে ওই মাথার মধ্যে বুলেট রেখে মারা গেছে। ওই সময় হয়তো আমিও মারা যেতে পারতাম, হয়তো আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ হইতো না।
তো আমরা সর্বোচ্চ করেছি ছাত্রদলের পক্ষ থেকে দেশের জন্য, মানুষের জন্য। রূপগঞ্জে আওয়ামী লীগের তৎকালীন এমপি ছিলেন গোলাম দস্তগীর গাজী। সে সময় রূপগঞ্জে বিশাল বাহিনী ছিল প্রভাবশালী এই এমপির। তার বিরুদ্ধে গিয়ে ভিন্ন মতের রাজনীতি করাটা ছিল রীতিমতো চ্যালেঞ্জের বিষয়। আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের পতাকা তলে যারা ছিলাম, আপনি জেনে থাকবেন, আমরা যখন এই 28 তারিখ বা 29 তারিখ আর কি, 29 তারিখে যে আমাদের সাথে জিসান ছিল মাসুমাবাদ বাড়ি, হ্যাঁ আমি 3 নং ওয়ার্ডের সেক্রেটারি করছি, আমার কমিটির 3 নং ওয়ার্ডের সেক্রেটারি। তো সে তার ইয়ার মধ্যে যে প্রোফাইল পিকচারে লাল চিহ্ন লাগানোর কারণে ছাত্রলীগের কর্মীরা তাকে মার্ডার করেছে। তার সাথে আমি 3 মাস জেল খেটেছি। এই যে জেলে ছিলাম একসাথে, এই যে 24 নির্বাচনের আগে জেলে ছিলাম, 24 3 মাস জেলে ছিলাম। সেই তাকে নিয়ে আমি আন্দোলন করা অবস্থায় তাকে এই যে আওয়ামী লীগ আইনা মেরে ফেলছে। আমিও যে কোনো দিন মারা যেতে, মানে আমার উপরে বিভিন্ন সময় হামলা হয়েছে। সব সময় ইনসিকিউর, লাইফ নিয়ে ইনসিকিউর থাকতাম যে হয়তো যে কোনো সময়ে আমি জীবিত নাও থাকতে পারি। এরকম একটা ভয়াবহ অবস্থা নিয়েই আমার দিন পার করতে হয়েছে। বাসায় তো থাকতে পারি নাই দীর্ঘ, মানে সরকার আমলে, এই ফেসিস্ট সরকারের আমলে বাসায় থাকতে পারি নাই, একদিনও বলতে পারবো না নিশ্চিন্তে ঘুমাইছি। এখন আলহামদুলিল্লাহ নিশ্চিন্ত বাসায় অন্তত ঘুমাইতে পারি। পার্থক্যটা আগের থেকে এখন পার্থক্য এটাই, আমরা নিশ্চিন্ত বাসায় ঘুমাইতে পারি। রূপগঞ্জের মানুষ পুরনো পণ্য নতুন মোড়কে দেখবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে যারা বিভিন্ন ঘটনায় জড়িত ছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি আওয়ামী লীগের মতো হবে না, এমনটাই দাবি সাবেক এই ছাত্রদল নেতার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই দেখেছেন, আপনারা ঘোষণা দিয়েছেন যে আপনারা মানুষ হন, আওয়ামী লীগ হয়েন না। যে একজন মানুষ আপনার উপরে হামলা করেছে দেখে আপনি ওর উপরে হামলা করবেন, এমন কাজ যদি করেন তাহলে দলীয়ভাবে আপনার উপরে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনিভাবেও ব্যবস্থা নেওয়া হবে। এবং যারা এসব কাজে সম্পৃক্ততা পেয়েছে তাদেরকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগের মতো যদি কেউ হয় তাদেরকে দল থেকে ইতিমধ্যেই শত শত নেতা বহিষ্কার করে দিচ্ছে, কমিটি থাকা অবস্থায় সবাই বহিষ্কার করে দিচ্ছে। এমন অবস্থায় মানুষ যদি চিন্তা করে যে বিএনপি, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, তারেক রহমানের নেতৃত্বে যদি সরকার গঠন করে একটা মানুষও ক্ষতিগ্রস্ত হবে, সে আওয়ামী লীগ হোক ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আসলে এটা আমি মনে করব ভুল ধারণা। কোনো মানুষই ক্ষতিগ্রস্ত হবে না, সবাইকে উপকার হবে, সবাই মানে বুক ফুলিয়ে চলতে পারবে। আওয়ামী লীগ বিএনপি নেই, দেশের মানুষ, আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাল্লাহ। যে কোনো আন্দোলনে ডাক দিলেই বিপুল সংখ্যক কর্মী এসে পড়ে এই নেতার কাছে। অনেক বাবা মা তাদের ছেলের দায়িত্ব দিয়ে দেন এই নেতার কাছে। আপনি জেনে থাকবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমার পথচারণ, পথ চলি। ওনার দিক নির্দেশনা অনুযায়ী পথ চলার কারণে আপামর জনসাধারণ, আমার এলাকার সমাজের তথা নারায়ণগঞ্জবাসীর মানুষের একটা আস্থা, মানে আস্থার জায়গা তৈরি করতে হয়তো পেরেছি, যার কারণে প্রতিটা ফ্যামিলির বাচ্চাদের বাবা মা আমার হাতে তুলে দেয়, বাবা তোমার হাতে আমার ছেলেকে তুলে দিলাম, তুমি আমার ছেলেকে মানুষ করো। এরকম জায়গা থেকে আর কি মানুষ, আমি অনুপ্রাণিত হই। মানুষও আমার হয়তো কাজকর্মে দেখে মনে হয় যে আমার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, তার জন্য মানুষ আমাকে, তার ছেলের দায়িত্ব আমাকে দিয়ে দেয়।